হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি বাড়ির পেছনে প্যান্ডেল দিয়ে। তো এত বড় প্যান্ডেল কেন হয়েছে, কি বৃত্তান্ত, চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। তো প্যান্ডেল হয়েছে তার কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে বাড়িতে একটা পুজো আছে। তো তোমরা আশা করি অনেকেই জানো, আর যারা জানো না বলে দিই, আমাদের বাড়িতে মা শীতলার মন্দির আছে। তো আমাদের বাৎসরিক পুজোর জন্য এই বড় প্যান্ডেলটা আমাদের হয়েছে, কারণ বাড়িতে একটু লোকজন নিয়ে খাওয়া দাওয়া, একটু গেট টুগেদার মতো সবাই হয়। তো এই দেখো মা শীতলার মন্দির দেখিয়ে দিচ্ছি, আর কি সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে পুরো মন্দিরটা জুড়ে। আর এখানে মা শীতলাকে আমরা এবছর একটা ঝ্যাঁটা, যেটা ওনার হাতে থাকে, তো সেই ঝ্যাঁটাটা আমরা নিজেরা আমাদের বাড়ির তরফ থেকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন ঠাকুরমশাই মায়ের হাতে ঝ্যাঁটাটা দিয়ে দিচ্ছে। আর এবছর মাকে কিন্তু নতুন আনা হয়েছে। আগের ঠাকুরটা আমরা চেঞ্জ করা হয় আমাদের 3 বছর পর পর। তো 3 বছর হয়ে গেছে, তো এবারে নতুন ঠাকুর আনা হয়েছে। তো আমাদের ঠাকুরকে এই পাড়ায় সবাই এত মানে যে মানে কেউ একজন এই বছরে পাড়া থেকেই এই ঠাকুরটাকে দিয়েছে। তো আমাদের এই পুজোটা বা মন্দির বা ঠাকুর যেটাই বলো, সেটা কিন্তু স্বপ্নে পাওয়া। এরকম না ঠাকুর বসিয়ে পুজো স্টার্ট করে দেওয়া হয়েছে, স্বপ্ন দিয়ে উনি এসছিলেন, তারপরে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে কিন্তু অনেক বছর, প্রায় 60-70 বছর ধরে এই পুজো চলে আসছে। তো এটা একটা আলাদা আভিজাত্য আছে, পুরো পাড়া আমাদের এই ঠাকুরকে মানেন। আর এই ঠাকুরের যেদিনকে বাৎসরিক হয় আমাদের মন্দিরে, মোটামুটি অনেকটা বড় পাড়া জুড়ে সেদিনকে পান্তা খাওয়া হয়। কারণ তোমরা জানো শীতলা পুজোর দিন পাড়ার লোকেরা পান্তা খায়, যেই পাড়ায় হয়। তো দেখো বাইরে থেকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কীভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম মায়ের শাড়ি কিনতে, পরের দিন শাড়ি দেবো বলে মাকে। তো এই শাড়িটা আমরা পছন্দ করেছি, আর আমার একটু হোয়াইট অ্যান্ড রেডে শাড়ি এমনিতেই ভালোবাসি আমি। তো ভাবলাম মাকে এই শাড়িটাই দিই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও মায়। দেখ আজে বাজে বকছে, আজকে মায়ের মন্দিরে মা বসবে, এখানে খাওয়া দাওয়া হবে, তাই তো? এখানে খাওয়া দাওয়া হবে, এখানে ডান। কি সকালবেলা কি পরবে আর সন্ধেবেলা কি পরবে? অভিলাষে সন্ধেবেলা কি পরবে আমি জানি না, শার্ট আর জিন্সই হয়তো পরবে, সকালে এই পাঞ্জাবিটা পরবে। আমি সকালে এই শাড়িটা পরবো, আর সন্ধেবেলা এই শাড়িটা পরবো। এটা মাসিমণি দিয়েছিল, এটা আমাকে মা দিয়েছে বছর পুজোতে। আর লিপসিদি সকালবেলা এই লাল শাড়িটা পরবে, আর সন্ধেবেলা এই শাড়িটা পরবে ব্লু কালারের। আর আমাদের ছোট্ট রিউ পরবে, এটা মাসিমণি ওকে দিয়েছে, সুন্দর। এইটা কি বলে দিদি? এইটাই পুরীর জামার মতো, আমিও ঠিক নামটা জানি না, কটনের জামা, খুব সুন্দর। এটার সাথে প্যান্ট সেট করে রেখে দিয়েছে। আর এই যে সন্ধেবেলা এই একটা ওয়ান পিসের মতো পরবেই, বাচ্চাদের খুব কমফোর্টেবল থাকে বাচ্চারা এগুলো পরলে, কটনের। এটা মনে হয় মোম্মাদি দিয়েছিল। আর এখানে একটা প্যান্ট আর জামার, হাফ প্যান্ট আর জামার সেট রেখে দিয়েছি, বিকেলবেলা ও পরবে। ব্যাস, এই যে আমাদের এখানে সব রেডি, এবার শুধু পরা বাকি আছে। দিদি তো এখানে জামা কাপড় রেডি করে মনে হচ্ছে কালকেই বেরিয়ে যাবে। আর এখানে বুবান ঘুমাচ্ছে, দিদি পা টিপে যাচ্ছে, দিদির আর কাজ নেই, দিদিকে দেখলেই বুবানের পা টেপা বেড়ে যায়। এবার আমরা চলে যাব একদম নেক্সট ডে ক্লিপে। ফুলকপি আলুর তরকারি হবে, তাই জন্য কেটে রেখেছি। এখানে 7 রকম ভাজা, আলু, কুমড়ো, এখানে ভিন্ডি আছে, বরবটি আছে, এই যে দেখিয়ে দিলাম। আর এখানে করলা আছে, করলা উঠছে, যাই হোক। আচ্ছা, এখানে আছে বেগুন, আর এখানে পটল, ব্যাস। আর এখানে মায়ের ভোগ যাবে, মায়ের রান্না হবে যেখানে, সেগুলো এখানে রেখে দিয়েছি। এই জায়গাটায় মায়ের ভোগ হবে। চলো এবার আমের চাটনি হবে, তাই জন্য আমটা কেটে রেখে দিলাম।
প্রথমেই বলে দিই, আমি সেদিনকে খুব একটা ক্লিপ তুলতে পারিনি, কারণ আশা করি তোমরা এটা বুঝতে পারবে। নিজের বাড়িতে এত বড় পুজো হলে সেরমভাবে ভিডিও নিয়ে তোলা মানে সম্ভব নয়, সারাক্ষণ ধরে ঘোরা, কারণ প্রচুর কাজ থাকে। তো প্রথমেই পঞ্চানতলায় আমরা পুজো দিতে যাই, আর এটা হলো সেটার ভোগ। আর এরকম আরও 3টে থালা যায় করুণাময় কালী মন্দির, আরও 2টো মায়ের মন্দিরে আমাদের পুজো দিতে যেতে হয়। ঢাক ঢোল বাজিয়ে আমরা সবাই মিলে যাই। তো সেটার ক্লিপ তুলতে পারিনি, কারণ নিজেই নিয়ে যাচ্ছিলাম ভোগটা। আর এখানে কৃষ্ণমাসি ভোগ করছে, আর ব্রাহ্মণ ছাড়া আমাদের ভোগ কেউ করতে পারবে না, তাই জন্য এখানে ভোগ রান্না হচ্ছে। আর এই সময় অবধি গুড়গুড়ি দাদা ভাই সবাই চলে এসেছিলো, বাচ্চুদা ওরা সবাই। তো গুড়গুড়ি এখানে ভিডিও করছিল, আর আমাকে দেখো, আমি মিষ্টি দিদি আর বাচ্চুদার বউ সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, গল্প করছি, আর মায়ের মন্দিরের সামনে বসে সবাই মিলে খুবই ভাল লাগছিলো, একটা নিজেদের ফ্যামিলি আড্ডা হচ্ছিল। আর এখানে দেখো মায়ের মন্দিরে পুজো কিন্তু অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, সারা পাড়া মিলে পুজো দিতে শুরু করে দিয়েছে। আর এখানে আমাদের সবাই লিপসিদিকে দেখো, আর এখানে অনির্বাণদাও ভিডিও করছে আমার জন্য, আমি এখানে দাঁড়িয়ে আছি পুজো দিতে। তো এখানে আপাতত আমরা অঞ্জলি দিচ্ছি না, মায়ের মন্দিরে পুজো হচ্ছে সেটা দেখতে এসেছিলাম। অঞ্জলি আমরা সবার শেষে দিই, যখন বাড়ি থেকে ভোগ যায় মায়ের কাছে, তারপরে আমরা গিয়ে অঞ্জলি দিই। আমাদের মন্দিরে দণ্ডি কাটা হয়, তো তার আগে এরমভাবে কর্পোরেশন থেকে জল নিয়ে এসে পুরো রাস্তাটা ভেজানো হয়, যাতে ওনাদের কষ্ট না হয়। তো আর একটা কথা বলে দিই, দণ্ডির ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমাদের গুড়গুড়িই তুলেছে, কারণ আমি সেদিনকে ব্যস্ত ছিলাম, আগেই বলেছি। আর থ্যাঙ্কস টু গুড়গুড়ি, যে ওর জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আমি একটা জায়গায় ব্যস্ত আছি, আরেকজন আরেকটা জায়গায় ব্যস্ত আছে। আর সেদিনকে সত্যি আমি এক বিন্দু সময় পাইনি যে ভিডিও করব বলে সেরমভাবে। দেখতেই পারবে সারা ভিডিওতে খুব কম সময়ের জন্য হয়তো আমি দেখা দেবো নিজেকে, কারণ আমি নিজের ভিডিও তুলতে পারি, নিজের একটা ফটোও নেই আমার কাছে সেদিনকে এরমভাবে এটা করেছি ওটা করেছি বা এরমভাবে সেজেছি, কিচ্ছু নেই। মানে জাস্ট শাড়িটা পরে একটু মানে চুলটা বেঁধে বেরিয়ে গেছি পুজো দিতে। তো সেই জন্য আমার ভিডিও সেরমভাবে দেখতে পারবে না। তো আর চলো, আর বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি দণ্ডি কাটার ব্লগ। এখানে দণ্ডি কাটা প্রায় শুরু হয়ে গেছিলো, তার আগেই শ্রাবণীরা চলে এসেছিলো, শ্রাবণী আর রন্টিদা। আর এখানে আমরা সবাই মিলে, আমি, মিষ্টি, অনির্বাণদা, ছোটো পিসি অভিলাষের, এখানে শ্রাবণী, সবাই মিলে আড্ডা মারছিলাম, বাচ্চুদার বউ। আর এখানে দণ্ডি কাটা চলেই যাচ্ছিলো, আর তাই জন্য আমরা সবাই বসে পড়েছিলাম দণ্ডি কাটা দেখার জন্য। এটা দেখতে খুবই ভালো লাগে, প্রত্যেকটা মানুষের কি সুন্দর করে। আর অনেকটাই কষ্ট হয় অনেকের, এখানে মাথাও ঘুরে যাচ্ছিলো, আবার তাদেরকে ঠান্ডা জল মাথায় দিয়ে ঠিকঠাক করে রাখা হচ্ছিল, শরবত বিতরণ করা হচ্ছিল। তো এইটা না আমি এক্সপ্লেন করতে পারবো না ওয়ার্ডসে, একটা আলাদা ফিলিংস, একটা আলাদা নস্টালজিয়া, আলাদা একটা মানে ভালো লাগা থাকে নিজের বাড়িতে এত বড় পুজো হলে।
দণ্ডিকাটা শেষ হয়ে যাওয়ার পর কয়েকজন এখানে মায়ের সামনে বসে মাথায় এবং হাতে আগুন জ্বালায়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওটার একটা ক্লিপ আমি চেষ্টা করেছি নেওয়ার। আর এখানে আমি তারপরে উপরে চলে এসেছিলাম, প্রায় এখানে বাজে 4টে। তো এই সময় মায়ের ভোগ যাবে, তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। উপরে তুলে দিয়েছিল কৃষ্ণমাসি নিজে, আমি নিজের হাতে সবটা সাজিয়েছি। 2টো থালা এরকম ভোগ যায়, থালাগুলো পিওর কোষ্টি পাথরের থালা। এগুলো অভিলাষী ঠাকুমার আমল থেকে, অর্থাৎ ঠাকুরদার আমল থেকে চলছে। তো তারপরে মায়ের ভোগ দেওয়ার পর আমরা এখানে মন্দিরে অঞ্জলি দিতে এসেছি। আর এই সময় আমায় শ্রাবণী ক্লিপটা তুলে দিয়েছে, তবুও তুলে দিয়েছে বলে কিছু শেয়ার করতে পারছি যে নিজের ভিডিও। আর এখানে অঞ্জলি দিচ্ছিলাম, বুকু কাকু আমাকে বলেছিল সবাইকে ফুলটা দিতে। তো এখানে আমি নিচ্ছিলাম আর মিষ্টি, অভিলাষ আর দিদিকে ফুলটা দিচ্ছিলাম। তো এখানে লাস্টে একদম আমরা অঞ্জলি দিয়েছি, কারণ সব কাজকর্ম সেরে যতক্ষণ আমি নিচে নামবো ততক্ষণে অন্যের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, শুধু আমরা 4জনই বাকি ছিলাম। তো সবাই মিলে অঞ্জলি এখন দিচ্ছি। আর এখানে শ্রাবণীকে আমি বলছিলাম, বাবু পারলে তুই একটু এই সাইডে চলে আয়। তো এখানে ও আমার ইনস্ট্রাকশন আগে ওকে দিয়ে রেখেছিলাম যে আমি পারবো না ভিডিও করতে, তুই পারলে কিছু ভিডিও ক্লিপ আমার তুলে দিস। তো ও কিন্তু যতটা পেরেছে আমাকে হেল্প করেছে। থ্যাঙ্কস টু শ্রাবণী অলসো, যে ও আমাকে এই হেল্পটা করেছে। তাই জন্য তোমাদের সাথে নিজের কিছু ভিডিও শেয়ার করতে পারছি আজকে। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, তাই জন্য পুরো একটা শাড়ি দিয়ে ঢেকে দিয়ে সেই ভোগ নিবেদন করা হয়। এতক্ষণ পর আমার একটা ভিডিও আমি পেয়েছি, যেটা শ্রাবণী তুলে দিয়েছে। তো এখানে আমি প্রায় 5:45 নাগাদ ভোগ খেতে বসেছিলাম অঞ্জলি দেওয়ার পর। শান্তি নষ্ট করতে পারবে না, কত লেগে যাচ্ছে ওপরে। আচ্ছা তো শান্তিটা নষ্ট করে দিতে পারবি, আমার বাড়িতে শান্তি নষ্ট করে শান্তি নষ্ট। ওর বাবা চা খেতে বেরিয়ে গেছে, ওর মা চা দেয়নি। এতক্ষণ লাগে নাকি চা খেতে? চা খেয়ে কি তুমি চলে আসবে? এটা কি হচ্ছে ইউটিউব ভিডিও? তো দেখতেই পারলে সবার শরীর ছেড়ে দিয়েছে, সবাই এরম শুয়ে যে যার পেছনে লাগছিলাম। তারপরে 7টা বাজতে বাজতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে কাকা আর অভিলাষ দুজনে মিলে ভোগ বিতরণ করে মানুষদের রাস্তায় দাঁড়িয়ে। আর তারপর পেছনে তো প্যান্ডেল করা হয়েছে, ওখানে মানুষ তো খাবেই। তো আমি যতক্ষণে নিচে নেমেছিলাম রেডি হয়ে, ততক্ষণ প্রায় 80% মানুষকে দেওয়া হয়ে গেছিলো খাওয়ার। আর আমার দেরি হলো কারণ আমি প্রত্যেকটা মানুষকে রেডি করিয়েছি, প্রায় 5জনকে শাড়ি পরিয়ে তারপরে নিজে রেডি হয়ে তারপরে নেমেছি। যাই হোক, এখানে অভিলাষের 3টে পিস্তত দাদাই ভোগ বিতরণ করছিল, তার সাথে রতনদা ছিল আমাদের ভাড়াটে, আর মিষ্টি ছিল। তো 3টের পিস্তত দাদার মধ্যে 2টো দাদা বড় পিসির, আর একটা দাদা এই যে বুড়ো দাদা, যাকে দেখতে পারলে এক্ষুনি হোয়াইট শার্ট পরে, সেটা হলো ছোটো পিসির ছেলে। আর এখানে বাচ্চুদা দাঁড়িয়ে আছে, আর বাপ্পাদা এখানে ভোগ বিতরণ মানে পোলাওটা কাটছিল। তো যাই হোক, এখানে দেখতে পারলে ভোগ বিতরণ করা হচ্ছিলো। আর এই ভোগ বিতরণটা এক্স্যাক্টলি মায়ের গান যখন হয় সন্ধেবেলা তখনই করা হয়। আর এবার মায়ের গানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এবার সন্ধেবেলা সবাই আত্মীয় স্বজন যাদেরকে আমরা বলেছিলাম, তো সবাই অলমোস্ট চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ আমার দিদি, নন্দু, গুড়িয়া চলে এসছে। আর শ্রীময়দি সেদিনকে অনেকটা বেলায় এসেছিলো, কারণ কাজ ছিল। ছোটো পিসি আর গুড়গুড়ি আমরা সবাই এখানে বসে আড্ডা মারছিলাম।
আর এরপরে দেখাবো ওদিকে আবার মাসিমণি, মুম্মাদি, রোহিতদা, মেশাই, পুচকুটাকে নিয়ে চলে এসেছিলো এখানে। সবাই মিলে একটা গল্পের আসর বসিয়েছিলাম। খুবই ভালো লাগে যখন অনেকটা দিন পর পর সবার দেখা হয়, যদিও বা মাসিমণিদের সাথে এই রিসেন্ট দেখা হয়েছে মামাবাড়ির পুজোতে। আর এখানে দেখো, এখানে সুব্রতা করবো মানে অর্থাৎ আমাদের যারা চেনা জানা আছে সবাই চলে এসেছিলো। আর শ্রাবণীকে দেখতে পেলে কি মিষ্টি লাগছে, সকালের থেকেও রাতে বেশি ভালো লাগছিল। আর এখানে একটা বিশাল আড্ডার আসর বসিয়েছিলাম। যাই হোক, এখানে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিলো, যেটা মেন ভোগ। তারপরে আমরা আবার আড্ডাতে মজে গেছিলাম। সেদিন স্কোপ পেলো না, সেদিন বললো একটা রুটি অর্ধেক খেয়ে রেখে দিচ্ছে, তরকারি ভালো হয়। প্রবলেমটা কোথায় আমি এটাই বুঝতে পারছি না, এই ট্রিটমেন্টটা কি আছে? ওগুলো ট্রিটমেন্ট আমরা করতে পারবো না। এই যে এতক্ষণ ধরে সইয়ে দিচ্ছে না, ওখান থেকে ওকে দিচ্ছে আমান্টের খাবার। আরে ও হিমোগ্লোবিন 4 এ নেমে গেছে, তুমি জানো? তাহলে ট্রিটমেন্ট খাবার বলছি, আমরা বলছি হিমোগ্লোবিন 4 নেবে। আজকে জানি ঘেটেছি আমি লাইভে নাটক সিরিয়াস কি শ্রী মইতি, তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? বসে খাও। তো এখানে খাবার স্টার্ট করে দিয়েছিল মানুষজন যারা অনেকটা দূরে যাবে, যদিও বা বড় পিসিরা বা ছোট পিসি সবাই খেয়ে নিয়েছিল, কিন্তু আমরা ছেড়েছিলাম অনেকটাই রাত্রিবেলা। আর এখানে বাচ্চুদা আমার পেছনে ইয়ার্কি মারছে যে আমি কোনো মতেই আমার থালার ভিডিও তোমায় তুলতে দেবো না। তো আমার সাথে সবার খুবই ভালো সম্পর্ক, আর সবার খুব ইয়ার্কির সম্পর্ক। আশা করি দেখলেই বুঝতে পারবে সেই ভিডিওটা। এখানে বুড়ো দাদা আমাকে বলছে ভিডিওটা যেন তাড়াতাড়ি ছাড়া হয় আর আমাকে দিয়ে দেবে, আমি দেখব। তো এখানে আমাদের রান্না হয়েছিল সেদিনকে পোলাও, আলুর দম, পনির, চাটনি আর পায়েস হয়েছিল, যেটার ভিডিও আমি করতে ভুলে গেছি। দেখতে পাচ্ছ পায়েসের ড্রপগুলো পড়ে আছে। আর আমি আমার মতো এখানে যেটা খাবো সেটা বলে দিয়েছিলাম অভিলাষকে, যেটুকুনি খাবো সেটা অভিলাষ আমাকে এনে দিয়েছিল। আর এখানে দেখো মিষ্টি একটা নর্মাল জামা পরে আবার চলে এসছে খেতে, কারণ ও বললো আমি কুর্তি টুর্তি বলে খেতে পারবো না। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আর এখানে বিশাল আড্ডা হচ্ছিলো। বাপ্পাদা আমার পাশে ছিল, লিপসিদি, অনির্বাণদা, রন্টিদা, শ্রাবণী, অভিলাষ আমার খাবার এখানে এনে দিচ্ছিলো আর নিজে খাচ্ছিলো। সবাই মিলে পুরো ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে খুবই মজা করেছি সেদিনকে। পিসিদের নিয়ে, মাসিমণিদের নিয়ে। মামারা সেদিনকে আসতে পারেনি, আমার মা আসতে পারেনি, মায়ের শরীরটাও খুব ভালো না একটা, আর আমার দিদার শরীরটা ভালো না বলে কেউ আসতে পারেনি ওখান থেকে। যাই হোক, এরমভাবেই সেদিনকে দিনটা খুব ভালো কেটেছে। মায়ের আশীর্বাদে মায়ের পুজোটাও খুবই ভালো কাটিয়েছি আমরা। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখা হবে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।